নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার জ্যোতিষ লাইভ ফোন ইন অনুষ্ঠান। লাইভ মানেই আপনারা সরাসরি কথা বলতে পারবেন। আমরা স্টুডিওতে থাকি, সরাসরি অনুষ্ঠান হয়। আপনারা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। স্বনামধন্যা তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা, জ্যোতিষ ব্যক্তিত্বা, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, মহিলা তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা তিনি। অনেক দিন আছেন এই জগতে। টিভিতেও তার প্রোগ্রাম অনেক বছর দেখেছেন এবং প্রায় 20-25 বছর ধরে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার করেছেন, মানুষকে দেখেছেন। আমাদের রাজ্যের বাইরে, নর্থ বেঙ্গল, শিলিগুড়িতে অনেক মানুষ তাকে চেনেন এবং ত্রিপুরায় প্রচুর মানুষ তাকে দেখেন। ত্রিপুরায় কিন্তু আজ থেকে না, বহু বছর, প্রায় 18 বছর হলো তিনি ত্রিপুরায় চেম্বার করছে। দেখুন, ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেব, একটু কথা হবে। আজকে তারা মায়ের কথা দিদি কিছু বলবেন। উপস্থিত স্টুডিওতে স্বনামধন্যা তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা। রেড বক্সের নাম্বার খোলা, লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর দিদির সঙ্গে সরাসরি কথা বলবেন। 9330433326, 9330433326 এই নাম্বারটা লাল বক্সে আছে, লিখে রাখুন। কথা বলতে পারবেন প্রত্যেকের সাথে। দিদি রাত্রিবেলা কথা বলেন 8টা থেকে 9টা। প্রত্যেক সমস্যাগ্রস্ত মানুষ কথা বলবেন, অনুষ্ঠানের পর কথা বলবেন পার্সোনাল নাম্বারে। আর এখন আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের নাম্বারে। সরাসরি চলে আসুন উপস্থিত স্টুডিওতে মাতা ইন্দ্রাণী। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। দিদি, তারা মায়ের একটা কথা বলবেন। তারাপীঠে তারা মায়ের একটা গল্প আছে। মা কিন্তু সবসময় সমস্ত ভক্তদের একটা পুণ্যস্থান করে দেন। ওখানে গেলে বা ওখানে আধ্যাত্মিক লাইনে কোনো কিছু কথা আমরা যে বলি, সেই কারণে আমি বলবো, তারা মায়ের যেমনটা গ্রহটা সুস্থ অবস্থায় নিয়ে আসে, কেউ যদি ভুল গ্রহ যদি থাকে, গ্রহ যদি অশুভ থাকে, তারা মায়ের কাছে কিন্তু পুজো দিলে পুজোটা গ্রহণ হয় না। এইটার কারণ বলাটার একটাই কারণ আমার, এই কারণে বলছি, যেহেতু গ্রহই কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ, গ্রহই কিন্তু আমাদের জীবনের উন্নতি, জীবনের সফলতা, জীবনের সব কিছু পাওয়া। আমার এই গ্রহই 9টা গ্রহই আমাদের ধরে আছে, 12টা রাশি নক্ষত্র নিয়ে আমাদের জীবনযাপন। প্রত্যেকটা প্রোগ্রাম বলছি, এই কারণে বলছি, তারাপীঠে যারা পুজো অর্চনা দেয় তাদের কিন্তু প্রথম ফলো করতে হবে যে আমার গ্রহ কি সত্যি সুস্থ অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। তাহলে কিন্তু মন্দিরে যাওয়ার আগে, যে কোনো মন্দিরে, এটা আমি বলছি না, মা আধ্যাত্মিক লাইন থেকে কথাটা এসছেন, মা বলছেন যে দেখো, আমরা গ্রহ নিয়ে এত বছর, এত দিন আমরা বিশেষজ্ঞ মানুষরা আলোচনা আমরা করে এসেছি। প্রত্যেকটা মানুষ, বিজ্ঞানী থেকে আরম্ভ করে, এর এখন অব্দি ক্লিয়ার আমরা খুঁজে পাইনি আসলে গ্রহটা কি। রামচন্দ্র গিয়েছিলেন বনবাসে, তার জন্য কিন্তু অনেক 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 কিন্তু আমাদের তাকে প্রতিঘাত দিতে হয়েছে। তাহলে গ্রহটাই আমাদের সব। সেই কারণে গ্রহর কারণে কিন্তু স্বয়ং মহাদেব, স্বয়ং ভগবান, তিনি কিন্তু বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিল। গ্রহকে ঠিক করতে হবে। এই কারণে বলবো, যারা তারাপীঠে গিয়ে ফলহারি অমাবস্যায় যারা পুজো দিতে চাইছো, তাদের আগে জানা দরকার যে গ্রহটা সুস্থ অবস্থায় কোনটা কোনটা আছে। এই কারণে 9টা গ্রহ, 12টা রাশি। আমি এটা বলছি আজকের, এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে দেখবে। যাদের গ্রহ অশুভ আছে তারা কিন্তু মা 51 পীঠে যেখানে যেখানে যাবে তাদের কিন্তু খুব প্রবলেম করে দেয়, খুব প্রবলেম করে দেয়। তখন তারা ফিরে এসে বলে কি, এই তীর্থভবনে গিয়েছিলাম, আজকের এরকম হলো, ওখানে সহ্য হয়নি। মন্দিরে গেলে না, মায়েদের কাছে গেলে, এখানে গেলে সহ্য নেই। কেন হয়নি সেটা জানতে হবে। তেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করলে সবাই ভালো লাগে, সবাইকে পছন্দ করি। তেমন গ্রহ যদি সঠিকভাবে আমাদের থাকে, তাহলে সব জায়গায় গেলে মঙ্গল কামনা হবে। আচ্ছা, একটু ফোন নিয়ে নিয়ে আবার অনেক কথা হবে। মাতা ইন্দ্রাণী পার্সোনাল রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন, পরে কথা বলতে পারবেন। কে আছেন বলুন ফোনে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? চুচুড়া থেকে। কার জন্য জানবেন? ছেলের নাম আর বয়সটা মাতা ইন্দ্রাণীকে বলুন। আশিস সাহা। বয়স কত হলো এখন? 30 বছর। 95 মানে 30 বছর। দেখুন, আপনার ছেলের বিয়ে নিয়ে একটা সমস্যা হবে, বুঝতে পেরেছেন তো? বিয়ে হবে, হঠাৎ কারণে হতে পারে, হওয়ার পর এটা সমস্যাটা হয়েছে কি
এই সমস্যাটা কিন্তু সমাধান না করলে মঙ্গল আছে, মঙ্গল ভীষণভাবে অশুভ জায়গায় আছে, শনি কেতু এবং ডিস্টার্ব করবে, ভুল সিদ্ধান্ত নেবে, কর্মস্থান থেকে ফিরে আসবে, কর্ম সঠিকভাবে করতে পারবে না এই সন্তানটা। কেন, যেহেতু এই গ্রহগুলোকে মাথায় নিতে হবে, সঠিকভাবে এর কাজ করতে হবে, তাহলেই ও কিন্তু ভালো কর্ম পাবে। হঠাৎ করে বেশি কথা বলে ফেলে, বাড়ি থেকে আর্থিক মানে সঞ্চয় করতে পারে না, আর্থিক ব্যয় হয়, এগুলো হয়। টাকা পয়সা হাতে রাখতে পারবে না, উল্টো পাল্টা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়বে, এগুলো কিন্তু হবে। বাবা মায়ের কথা খুব কম নেবে, যদিও বয়স জ্যেষ্ঠদের মানে না তা না, কিন্তু কথা তাদের খুব কম নিয়ে চলে। এর কারণে এই গ্রহগুলোকে ঠিক করা দরকার আছে। ইমিডিয়েট দিদির সাথে আজকে রাতে কথা বলবেন। ছেলের বিয়ের জায়গাও ড্যামেজ এবং কাজের জায়গাটাও ড্যামেজ, আপনি একটু কথা বলে নেবেন। কর্মস্থান, বিবাহ, বিয়ের জায়গা, প্রত্যেকটা দর্শকদের আমি বলবো, তোমরা কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না। বাবা মাদের আপনাদেরও বলবো, চুপচাপ বসে থাকলে কিন্তু জীবন কিন্তু সন্তানদের ভালো যাবে না, ঠিক করা যাবে না, সন্তান ভালো যাবে না, সন্তানের পরিস্থিতি ভালো যাবে না। হ্যাঁ, আপনি লাল বক্সের নাম্বারে কথা বলবেন। দেখুন, এই প্রোগ্রামটা দেখুন যে কথাগুলো বলছি, এখানে টিভি চ্যানেলে বসে লাইভে এতটুকু কথা বলা যাবে, এর বেশি বলা যাবে না। এই কারণেই বলি, যে কোনো জায়গায় আমাদের যেতে হয়, প্রত্যেকটা জায়গায় যেতে হয়। তেমন এইটাও একটা চিকিৎসার জায়গা, ভগবান তিনি আমাদের কাছে বানিয়ে দিয়েছেন। আধ্যাত্মিক জগৎ থেকে আমি কথা বলছি, মায়ের কৃপা থেকে আমি কথা বলছি। তার জন্য আমি বলবো, গ্রহকে যতক্ষণ না সঠিকভাবে প্রতিকার করা হয়, তাদের সুস্থ অবস্থায় যতক্ষণ না নিয়ে আসা হয়, এ জীবন কাটানো খুব কঠিন হয়ে যাবে। যতই 2025 পড়েছে, 25 কিন্তু চলে যাচ্ছে, 26 চলে আসছে, 24 পড়েছিল চলে গেছে। তা আমরা যদি মনে করি এই বছরটা যেমন ভাবে যাচ্ছে, যা কেউ বলে 7.5 এত বছরের জন্য আছে, রোগ থাকলে রোগের চিকিৎসা না করলে অন্য রোগও কিন্তু জোগাড় হবে। এগুলো ভুল কথা। অনেকে হয়তো বলে দিয়েছেন যে এই গ্রহ এতদিন এত বছরের পর আপনি ছেড়ে যাবে, সম্পূর্ণ ভুল। এগুলো 7.5 7 বছর থাকলে, কেউ বলে 12 বছর, কেউ বলে 14 বছর, সব ভুল। এখানে কোনো ল্যাপটপ নেই, কোনো কম্পিউটার নেই, কিছু নেই, শুধু নাম আর বয়স দেখে বলছি, মানে নিশ্চয়ই কিছু একটা ভগবানের কৃপা আছে, ভগবান কৃপা করেছেন, একটু যা বলেন মিলে যায়, বাকসিদ্ধাই সিদ্ধহস্তা মাতা ইন্দ্রাণী, একটু কৃপা করে। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, কথা বলবেন না ফোনে, আছে বলে তো এই কথাগুলো বলতে পারছি। তাহলে একটু ফলো করতে হবে, শুধু শুনলে হবে না, যত শুনবে ততই তো আপনাদের গ্রহ সন্তানদের কিন্তু চেপে ধরবে, কিচ্ছু করতে পারবে না, কোনো কিছুই এখানে যাবে না। কেন, আমাদের জীবনটাই তো এইভাবে তৈরি হয়েছে, যুগে যুগে অবতার হয়ে এসছে, তেপা দাপত কলি হয়েই এসছে, সত্য হয়েই এসছে। তাহলে যখন আমরা যুগের মধ্যে যখন আমরা চলছি, এটা কলিযুগ বলে এই নয় যে এলোমেলো জীবন যাবে, যা ইচ্ছা তাই করবো আমরা, এটা সম্পূর্ণ ভুল। সব যুগেতেই অশুভ ছিল, সব যুগেতেই সুস্থ অবস্থা ছিল। যে করে নিতে পারবে তার ভালো জীবন যাপন যাবে, আর যে করতে পারবে না জানবে তার সবই ভুল গেছে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোন জেলা? বাঁকুড়া থেকে। কার জন্য জানবেন? মেয়ের নাম বয়সটা মাতা ইন্দ্রাণীকে বলুন। লাল বক্সের নাম্বারটা সবাই লিখে নিন, পরে কথা বলবেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে সবাই। হ্যাঁ বলুন, মেয়ের বয়স আর নাম। আর বয়স কত হলো? 98, মানে 27 বছর, 26 প্লাস। মেয়ের পড়াশোনার জায়গাটা মোটামুটি শেষ অবস্থায় হয়ে এসছে। হ্যাঁ, পড়াশোনা করে গেছে, বিয়ে আমি সে প্রথম কথাটার উত্তরটা দাও, যে বিয়ের পড়াশোনা শেষ, এখন বিয়ে চাকরি, দুটোর একটা দুটো যেন খুব ভালোভাবে হয়। প্রশ্নটা তো এইটা, তাহলে আমাকে উত্তর দিতে হবে। প্রশ্ন আমি করলাম, আমি আবার উত্তর দিচ্ছি। কেন, যেটা অন্তরের মধ্যে আছে, ঠিক তো? মনের মধ্যে যেটা আছে, আপনি যে সন্তানের জন্য যে জিজ্ঞাসা করছেন, যে এই নাম আর ডেট অফ বার্থটা দিলেন, শুধু নাম আর বয়সটা দিলেন। এবার আমি কি করে বললাম যে সন্তানের পড়াশোনা শেষ, এখন দুটো প্রশ্ন, সেটা হচ্ছে বিয়ে আবার চাকরি, যাতে কর্মস্থান অল্প পয়সা হলেও একটা ভালো কর্মস্থান যাতে পায়। এর কারণে এটা দেখতে হবে, শনি কেতুটা ভীষণভাবে প্রভাব ফেলছে। ও কিন্তু খুবই শান্তপ্রিয় মেয়ে, তারপরও কিন্তু চঞ্চল হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে একটু অস্থির ভাব এসে যাচ্ছে। এই বছর মাস 6 সাথে হলো এরকম হচ্ছে, এটা হচ্ছে।
এটা 7 মাস 8 মাসে ধরে হচ্ছে। আগে কিন্তু খুব সুন্দর ছিল, মানে ওর মনোভাবনাটা খুব ভালো ছিল। কথাগুলো ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক বললেন। তাহলে এই শনি কেতুটাকে যদি সুস্থ অবস্থায় না যদি করা যায়, এই মেয়ে হঠাৎ কারণে কোনো কর্ম হতে পারে, না হবার কিছু নেই, কিন্তু ওখানে ভীষণ একটা গন্ডগোল সৃষ্টি হবে, ওখানে টিকে থাকতে পারবে না, কিন্তু খুব অশান্তি শুরু হবে, ভালো করতে যাবে মন্দ হয়ে যাবে। এবং বিয়ের জায়গাটা যদি কোনোভাবে কারোর সাথে কোনো কথাবার্তাও বলে, ওইটাও খুব একটা সুবিধা জায়গায় যাবে না। এগুলো হয়ে আছে তো? হ্যাঁ। তাহলে ওই ছেলে, যে ছেলের সঙ্গে কথা বলছি যেন মনে হচ্ছে খুব ভালো, আবার কিছুদিন মনে হয় যে ভালো না, এগুলো হয় তো? তা কি করে বলছি বলো তাহলে? এইটা বিশ্বাস করো, এই যে শুনে নিচ্ছ না, এইটা বসে থাকবে না। আমি যখন বলতে যখন পারছি তখন মাথায় রাখবে যে নিশ্চয়ই কিছু একটা কৃপা আছে। এই কিছু নেই, এখানে দেখছো তো কোনো কিছুই নেই, আমি কিছু নিয়েই বসে নেই, শুধু মুখেই বলে দিলাম বয়সটা শুনে, নামটা শুনে। তাহলে কিভাবে বলছি? এখনো কিন্তু প্রোগ্রামটা দেখো, এখনো কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে সব সময় সব ক্ষেত্রে কিন্তু আমাদের সাহায্য করছে, সব সময় সাহায্য করছে। যখনই কোনো দর্শক, কোনো মানুষ যখনই বিপদে মুখোমুখি হয় তখনই কিন্তু সাহায্য করে। সেটা কি করে? এই যে আধ্যাত্মিক জগতে ফোন করায়, এই যে আমাকে ফোন করাচ্ছে যে ওখানে জেনে নাও তোমার কি অসুবিধা। ভগবান আপনাদের তোমাদের সবাইকেই বলছে, তার মানেটা কি? তার মানে ঈশ্বর আছেন, সবার কাছে আছে, তার মধ্যে ভাগ আছে, কর্মর ভাগ আছে। আমি একটা কর্ম করছি, সবাই অন্য অন্য কর্ম করে, তা সেই কর্মের ভাগ্যের মধ্যে যার যার যেখানে যাবার সেখানে যেতে হবে। ঠিক। দিদির ফোন নাম্বারটা লিখুন। কলকাতার মধ্যে দক্ষিণ কলকাতা, বেহালা, দক্ষিণেশ্বর, ব্যারাকপুরে নিয়মিত পাচ্ছেন, আর শিলিগুড়িতে পাচ্ছেন ত্রিপুরা আগরতলায়। ত্রিপুরা আগরতলায় দিদি 18-20 বছর চেম্বার করছেন। যারাই দেখছেন ত্রিপুরা আগরতলা থেকে, ফেসবুক ইউটিউবেও তো লাইভ হচ্ছে, সবাই দিদির মোবাইলে কন্ট্যাক্ট করে বুকিং করে নেবেন। ত্রিপুরা আগরতলায় নিয়মিত মাতা ইন্দ্রাণী কিন্তু আছেন, আর কলকাতায় আছেন, শিলিগুড়িতেও আছেন। বলুন এবার কে আছেন? হ্যালো। আমি ঝাড়গ্রাম জেলা থেকে বলছিলাম। ঝাড়গ্রাম? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম বয়সটা মাতা ইন্দ্রাণীকে বলুন। নাম আর বয়স বলুন তাড়াতাড়ি। 14/8/2015। 10 বছর বয়স। শ্রেয়ান শরীর নিয়ে ভুগবে, এ শরীর নিয়ে ভীষণ ভাবে ভুগবে। শরীর একটা রোগ আর একটা রোগ এভাবে জর্জরিত হয়ে পড়বে। রোগের চিকিৎসা করতে গেলে অবশ্যই শুক্র এবং রবিরটা পাওয়ার দিতে হবে, কেমন? না হলে একে তুমি পড়াশোনা করাতেও পারবেন না। তুমি কি করে বলো তো, সন্তানকে এত বোকা বা মারধর করলেও কিছু হবে না, ও জোর করে করছে না, কেমন? একটা মাথায় নিতে হবে। পড়াশোনার জায়গাটাই তো আমি বললাম, এই যে পড়তে বসছে না, শরীর ভালো না, এগুলো নিয়ে এই গ্রহগুলোকে ঠিক করতে হবে, না করলে এরকম করতেই থাকবে। প্রোগ্রামটা দেখো, দুই একটা কথা বলবো এখানে। যদি সবাই মনে করে বসে বসে যে চ্যানেলে বসে আমি আমার পুরোটা জেনে নেব, সবটা জেনে নেব, সব ভুল। ওইগুলো কেন বলছি? জেনেও কোনো লাভ হবে না, এই কারণে আসতে হবে। এই যে দুটো কথা শুনে নেওয়াটা, এটাই লাভ। পুরোটা জানতে হলে তাহলে আসতে হবে, আসলে তবেই জীবনটা সুস্থভাবে জীবনযাপন চলবে। কেন আমি জোর করে এটা কথাটা বলি? আপনাদের জন্য ভালো, সন্তানদের জন্য ভালো, ফ্যামিলির জন্য ভালো, সবার জন্য। যখন আমি ভগবানের কাছে যখন আমি এই কর্মটা বেছেই নিয়েছি, তাহলে তো আমার তো মানুষকে বলা দরকার যে তোমার এই সমস্যা হচ্ছে, সমাধানটা করে নিলে খুবই ভালো হয়। আগামী দিনটা খুব ভালো যাবে, সুন্দর যাবে, জীবনটা শান্তি যাবে। লাল বক্সের নাম্বার খোলা। ফলহারিণী অমাবস্যার যোগে যারা ক্রিয়াকর্ম করাবেন, তন্ত্র প্রতিকার নেবেন, ইমিডিয়েট অনুষ্ঠানের পর কথা বলে নিন আজকের মধ্যে। দিদি কিন্তু কাজ করছেন ফলহারিণী অমাবস্যার যোগে সোমবার। আপনারা আজকেই কথা বলে নেবেন সবাই, যারা বিভিন্ন সিরিয়াস সমস্যায় রয়েছেন, জটিল কঠিন সমস্যায় রয়েছেন। দিদির পার্সোনাল রেড বক্সের মোবাইল নাম্বারটা লিখুন, কথা বলবেন 9330433326 এ। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, আমি মনিকা সরকার বলছি। কোথা থেকে? মেদিনীপুর থেকে। ছেলের নাম বয়সটা একটু বলুন। হ্যাঁ। 2003, 22 বছর। আচ্ছা। সন্তানের পড়াশোনা করছে, পড়াশোনা করছে, কিন্তু একটু দেখবে বন্ধুদের মধ্যে একটু জড়িয়ে পড়ছে।
বন্ধুদের মধ্যে আসে জড়িয়ে, হ্যাঁ বন্ধুদের মধ্যে বেশি কথাবার্তা বলবে, বেশি কিছু সময় কাটাবে, পড়াশোনাটা একটু মন কম দেবে, একটু সেলসা ধাত আছে, একটুতেই হঠাৎ ঠান্ডা লেগে যাবে, এসব হবে, বুঝতে পেরেছো? এগুলো হয়তো চন্দ্রটাকে ঠিক করতে হবে, সেলসাটা যেটা ধরছে এটা চন্দ্রটাকে ঠিক করতে হবে, চন্দ্র এবং বৃহস্পতিটা ঠিক করতে হবে। বৃহস্পতি গ্রহ অশুভ হলে বাড়িতে থাকতে চাইবে না, বাইরে বেশি থাকার ইচ্ছা হবে, পড়াশোনাটা আনমনা ভাব হবে, শরীর নিয়ে ভুগবে, সেলসা হবে, হ্যাঁ এগুলো হবে, বাবা মায়ের কথা কম নেবে। হ্যাঁ এই চাকরি বাকরির জন্য বলছি, প্রোগ্রামটা দেখো, যাদের সমস্যা চাকরি পাচ্ছে না, যারা কর্মস্থান খুঁজে পাচ্ছে না, যাদের কর্ম করে সেখানেও অশান্তি ঝগড়াঝাটি হচ্ছে, তাদেরকে বলবো আমি সবাইকেই যে গ্রহগুলোকে সঠিকভাবে প্রতিকার করো, জীবনে সুখ শান্তি আসবে, কর্মস্থান ভালো হবে, সবকিছুই সুস্থ অবস্থায় সবই ভালো হবে। প্রোগ্রামার কি ফোন আছে? হ্যাঁ আরেকটা দেখে নি। আর লাল বক্সের নাম্বারটা লিখুন, দিদির সাথে পার্সোনালি কথা বলতে পারবেন সবাই অনুষ্ঠানের পর। বলুন কে বলছেন, কোথা থেকে, কার জন্য জানবেন? কোথা থেকে? ট্যাংরা, কলকাতা, বেলেঘাটা। আচ্ছা মেয়ের নাম বয়সটা বলুন। 9 বছর। আচ্ছা। সন্তানটা কিন্তু এমনি পড়াশোনা করে, একটু ভুলে যায়, মানে অনেকে আছে না ভীষণ মনে রাখে, সবকিছু স্মরণ শক্তি ভালো থাকে, এর একটু স্মরণ শক্তি কম আছে, একটু ভুলে যায়, চঞ্চল হয় কিন্তু অতটা না, ধীর মস্তি ছেলে, কিন্তু ভুলে যাওয়ার আনমনা ভাবটা বেশি ওর, এটা হয়তো এই ওই তো বললাম না, চুপ করে বসে থাকে না, এই যে বললাম চুপচাপ বসে থাকে, মানে মনে হয় রাগ নেই শরীরে কিন্তু প্রচুর রাগ ওর আবার। তাহলে এটাকে গ্রহটাকে ঠিক করতে হবে, গ্রহ ঠিক করলেই সব হবে। কোনো সন্তানকে আমি সবাইকেই বলবো, পিতা মাতাদের, প্রত্যেকটা পিতা মাতাদের বলবো, পড়াশোনার জায়গায় সন্তানদের চাপ দিয়ে পড়াশোনা করাও, না বলবো না, টাইম টেবিলে ওদের পড়াশোনা করাতে হবে, টিউশনি যেতে হবে, স্কুলে যেতে হবে, লেখাপড়া সবই করবে, কিন্তু তার বাইরে যদি না করে তখন চিন্তা করতে হবে যে কোন গ্রহ ভালো আছে না খারাপ আছে। শুধু শুধু অনাথা ছেলে মেয়েদের যদি বোকাবাধ্য করো তাহলে তাদের কিন্তু আরো ক্ষতি হবে, তারা পড়াশোনা করবে না। আগে চিকিৎসার মধ্যে আসতে হবে, তাহলে কিন্তু ওরা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে আসবে। সবাই কিন্তু ফোন করুন পরের, অবশ্যই কিন্তু আপনারা যারা এই অমাবস্যায় কাজ করাবেন যোগাযোগ করুন। হ্যাঁ দেখে নি কে আছেন পরে ফোনে। হ্যাঁ বলুন কোথা থেকে কে? হ্যালো, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো। নাম বয়সটা বলুন মাতা ইন্দ্রাণীকে। নাম 53 বছর বয়স, 1971 সাল 4 সেপ্টেম্বর। আচ্ছা তাহলে 52 বছর। শরীর নিয়ে একটু ভুগবেন আপনি, বুঝতে পেরেছেন? শরীরটা ভোগাচ্ছে তাই তো? শরীরটা নিয়ে ভুগবেন, এটা একবার মনে, সেজন্যই বলছি শরীর নিয়ে ভুগবেন, তারপরে দেখবেন ফ্যামিলির সাথে অশান্তি একটা হবে, কেউ কোনোদিন ভালোভাবে কথা বলবে না, একটু হয় না বয়স জ্যেষ্ঠদের সম্মান করে, সবকিছু আর্থিক উন্নতি সবকিছুতেই বাধা সৃষ্টি হবে। অবশ্যই শনি মঙ্গল বৃহস্পতি স্থানটাকে ঠিক রাখতে হবে, বৃহস্পতি গ্রহটাও অশুভ আছে, বাড়িতে ভালো লাগবে না, বাড়িতে কেউ এলে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো সব হয়, তো এই সম্পত্তি নিয়ে ঝামেলার মধ্যে একটা জড়িয়ে পড়ে হয়, সবেতেই বাধা বললেন দিদি, সব মানে কর্মেই বাধা, এটা ঠিক করে নিন। দিদি ব্যারাকপুরে আছেন, দক্ষিণেশ্বরে আছেন, আপনারা একবার একটু আসুন, দেখুন দিদি এমন তন্ত্র প্রতিকার দেবেন কাজ হতে বাধ্য। লাল বক্সের নাম্বারে ফোন করবেন। কেউ আছেন কি? হ্যালো, হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন? শ্যামনগর থেকে। কার জন্য জানবেন? কি নাম বলেন? কাকুলি মিত্র। আচ্ছা বয়স কত? 50 বছর। একটু মানে কি ফ্যামিলির মধ্যে একটু ঝামেলা আছে? ফ্যামিলিতে ঝামেলা চলছে তো? এটা হচ্ছে কি জিজ্ঞেস করছেন দিদি, একটু উত্তর দিন। ফ্যামিলির মধ্যে ঝামেলা চলছে, শরীর নিয়ে একটু ভুগছো? শরীরটাও ভোগাচ্ছে, পরিবারে অশান্তিও চলছে তাই তো? হ্যাঁ
টিভিতে ওরকম শুনবেন করলে না, হবে ফোনে টিভিতে শুনুন, শুনলে ফোনে হবে উত্তর না। দিন। উত্তর দিতে হবে তো, আমি ঠিক বলছি না ভুল বলছি, উত্তর দিতে হবে। না না সেটা তো তো ওটাই সেটা তো তার অশান্তির বিষয়। কারণ, না না হ্যাঁ। এটা একটা বলে দিই, আপনার সন্তানের বিষয় ওটা আলাদা। হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনার বয়সের আপনি নাম জিজ্ঞাসা করছেন, আপনার ব্যাপার এটা। তার মানে সন্তানের যখন চাকরি হয়নি তখন তারটাও দেখতে হবে। দাঁড়ান, আপনার তাহলে অসুবিধাটা হচ্ছে ঝগড়াঝাটি অশান্তি। সন্তান যেহেতু অর্থ টাকা কষ্ট। পয়সা নিয়ে দিতে পারছে না, চাকরি করতে পারছে না, তাহলে সেটা আপনার। আর ছেলের জন্য যেটা বলছেন যে ছেলের যদি চাকরি হয়ে যায়, ওর যদি ভালো কিছু একটা হয়, তাহলে আমি ভালো থাকবো, ঠিক তো? এইটা তো প্রশ্ন। তা এইভাবে হয় না। আপনার জন্য জেনেছেন, আপনারটাই বলছি যে আমার ছেলেটা এর মধ্যে জড়িয়ে পড়বে, এটা ভুল কথা হচ্ছে। এই ঠিক এত করার পর ঠিক বলে, হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি। এই জায়গাটা মাথায় নিতে হবে না। নিজেরটাও ভালো করতে হবে, ছেলে মেয়ের চাকরিটাও যাতে হয়, কাজ করিয়ে নিতে হবে। বলুন, আপনাদের ওদিকে ব্যারাকপুর, দক্ষিণেশ্বর, দিদি দু জায়গায় বসেন। আচ্ছা, আর কি বলছিলেন বলুন তাড়াতাড়ি, আর কি জানবেন? আমি ভালো হবো। শরীরের জন্যই তো বললেন দিদি, আপনাকে একটা রক্ষা আর কবচ। আপনি কি করছেন, দুটো জিনিস একদম গুলিয়ে mix করে যাচ্ছে, ফেলছেন, হ্যাঁ। গুলিয়ে ফেলছেন। এক হচ্ছে সন্তানের চাকরি কি করে হবে, সন্তানের বিয়ে কি করে হবে, আমার শরীর কি করে ভালো হবে, আমি কি করে আর্থিক উন্নতি হবে না। মানে মা ছেলে দুজনেই যেন একটা এলোমেলো জায়গায় বসে আছেন, তাই তো? এলোমেলো জায়গাটাকে গুছাতে হলে অবশ্যই এই গ্রহগুলোকে ঠিক করতে হবে, শনি মঙ্গল কেতু এবং বৃহস্পতি গ্রহটাকে ঠিক করতে হবে। তাহলে কিন্তু জীবনটা ভালো যাবে, বাড়ির সমস্যার সমাধান হবে, না হলে হবে না। সারাদিন টিভির চ্যানেলে বসে প্রোগ্রাম দেখে প্রোগ্রামে ফোন করলে কিচ্ছু হবে না, সমাধান করতে হবে। রোগে পড়লে চিকিৎসা যেমন করতে যেতে হয়, ট্যাবলেট কিনে খেতে হয়, ডাক্তারখানায় যেতে হয়। ভুল ট্যাবলেট যদি দোকান থেকে খেয়ে তার সাইন্টিফিক অনুভবে হবে, তা ডাক্তারখানায় গেলে তারা ঠিকঠাক ওষুধ লিখে দিলে একটা পেশেন্ট ভালো হতে পারে। ঠিক এখানেও তাই, একটা রোগে যখন এই যে সমস্যা, বিয়ে হচ্ছে না, সন্তানদের পড়াশোনার জায়গাটা ভালো নেই, চাকরির জায়গা ভালো নেই, বাস্তু দোষ যখন হচ্ছে, তাহলে সবকিছু দিয়ে যখন সমস্যার ফল দেখা যাচ্ছে, ভালো ফলাফল কিছুই হচ্ছে না, তখন মাথায় নিতে হবে এই গ্রহগুলোকে শুধু শুধু ফালতু ফালতু কেউ কথা বলে না। মানে গ্রহটাকে নিয়ে এত বছর ধরে গবেষণা থেকে হতে হতে এত জীবনযাপন চললো, তাহলে আমাদের সব সময় মাথার মধ্যে যারা নেবার তারা ঠিক সঞ্চয়ভাবে নিয়ে নিচ্ছে। তাদের দেখবে পাশের বাড়ি ফ্ল্যাটে কত সুন্দর তারা সুখে শান্তিতে বাস করছে, পাশের বাড়িতে গিয়ে দেখবে তাদের কত সুন্দর দোকান চলছে। আর যারা করছে না, যারা চুপচাপ বসে আছে, থেমে আছে যে দা চলবে না, তাদের কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে সমস্যার সমাধান যে করবে তারই কিন্তু আর্থিক উন্নতি স্বয়ং ভগবান গিয়ে তাদের সঞ্চয় করে দেবে। কেন গ্রহর পরেই ভগবান আসবে, গ্রহর আগে কিন্তু ভগবান আসবে না। আগে গ্রহ, তারপরে ভগবান, এটা মাথায় রাখতে হবে। আমরা সারা দিন, এই যে প্রথম স্টার্টিংয়েই আমি যে বললাম, সারা দিন যদি ভগবানের সেবা ভক্তি করি, পূজা অর্চনা দিই, হয়তো একটু সামান্য কৃপা হবে, কিন্তু পুরোটা কৃপা করবে না, গ্রহটাকেই সঞ্চয় করতে হবে। এই জন্যই যুগে যুগে অবতার হয়ে এখনো স্বয়ং মহাদেব হিমালয়ে গিয়ে দেখো তিনি ধ্যান করছেন, এখনো রামচন্দ্র কিন্তু সেই পরিষেবার তার জন্য আমরা এখনো তার আরাধনা করে যাই, মানে সাধন ভোজন করে যাচ্ছি। তাহলে আমাদের মাথায় নিতে হবে কি, গ্রহ আগে, ভগবান পরে। যদি বলতে ঘরে ঘরে কি ভগবান পুজো করবো না, অবশ্যই পুজো করবে। ভগবান তো থাকলেই তবে তো গ্রহ আসবে সুস্থ অবস্থায়। আবার ভগবান যদি না থাকে তাহলে গ্রহ ঠিক থাকবে না। দুটো যখন ঠিক কথা, তখন একটা জিনিস প্রথমটা নিতে হবে, সেটা হচ্ছে গ্রহ আগে, স্বয়ং ভগবান সেটা বলেছেন। আচ্ছা, দেখে নি আবার কেউ আছেন ফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন, কার জন্য জানবেন? আমার বোনের ছেলে আছে। বোনের ছেলের নাম আর বয়স? আপনি কথা বলছেন? জীবনে কিন্তু সঞ্চয়, হ্যাঁ, কে আছে, কে আছেন বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন। কি করছেন আপনি, হোল্ডে দিয়ে দিচ্ছেন ফোনটা। হ্যালো, না না বললে না, বলছি ফাইন করা 2005। প্রোগ্রাম করতে টিভি চ্যানেল খুলে কি বলছেন? সায়ন পাল, ওনার বোনের ছেলে, 2005 মানে 20 বছর। হ্যাঁ 2005 জান। হ্যাঁ লাল বক্সের নাম্বার লিখুন, লাল বক্সের টিভিতে নাম্বারটা লিখুন সন্তানের সবাই। জন্য গ্রহটাকে ঠিক করতে হবে। 2-3টে গ্রহ খারাপ অশুভ আছে, কেমন পরে কথা বলে নেই। এই যে প্রোগ্রামটা যে হচ্ছে, এখানে বসে টিভিতে চালিয়ে দিয়ে শুনলে হবে না, ভালো করে মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখো, দেখে তারপরে চিন্তাধারা নাও যে আমাকে একটা সমাধানের পথ বের করতে হবে। শুধু শুধু গল্প করলে ওখানে বসে হবে না, তোমাদেরই সমস্যার সমাধান, আপনাদের নিজেদেরই সন্তান
কিন্তু অশুভ গ্রহর মধ্যে চলে যাবে। আমি এখানে বলছি ভালোর জন্য বলছি, সুস্থ অবস্থায়। কত টাকা নেব? একটা লাইফ যখন তৈরি হয়ে যাবে জীবনে না, তখন তোমরাই সবাই মিলে শান্তি থাকবে। আমি কর্ম করতে বসেছি, কর্মটা করে দিলেই আপনারাও কর্ম করতে বসেছি, ভালো ফলটা পাবেন। ভালো ফলাফল। সামনে ফলহারিণী অমাবস্যা সোমবার, আজকের মধ্যে কথা বলুন। রেড বক্সে নাম্বার খোলা রইল 9330433326, মাতা ইন্দ্রাণী নিজস্ব নাম্বার। বেহালা ম্যানটন দক্ষিণ কলকাতা নিয়মিত, দক্ষিণেশ্বর ব্যারাকপুরে নিয়মিত চেম্বার কলকাতায়, আর ত্রিপুরা আগরতলা নিয়মিত পাবেন, শিলিগুড়িতেও পাবেন। সবাই যোগাযোগ করুন, ফোন করুন, রেগুলার প্রোগ্রাম দেখুন। ফেসবুক ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রামটা থাকবে, এখন খুললেই আবার পাবেন। ভালো থাকবেন দিদি, ধন্যবাদ। শেষ